চার দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করছে জেলা বিএনপি। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা উন্নতি এবং পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা আর দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সমাবেশ করছে দলটি। নরসিংদী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, জয়পুরহাট সহ বেশ কয়েকটি জেলায় অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। এদিকে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। দর্শক, বিএনপি সমাবেশের খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, সমাবেশস্থলে কি আসতে শুরু করেছেন নেতাকর্মীরা, জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপিতে, যেখানে কিন্তু বিএনপির দীর্ঘ সময় পর একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সমাবেশকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা উজ্জীবিত। তো এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক যিনি আছেন, তিনি আমরা মোতাহার হোসেন তালুকদার। আমরা সরাসরি তার কাছে জানবো যে দীর্ঘ সময় পর এমন সমাবেশ পেয়ে নেতাকর্মীদের আকাঙ্ক্ষা কি তৈরি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে এই ময়মনসিংহ উত্তর জনপদে এখানে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রভাবে গত 15-16 বছরে আমাদের দলীয় নেতাকর্মীরা অত্যন্ত নির্যাতিত, মামলা, হামলা, গুম, হামলার শিকার হয়েছে এবং তারা অত্যন্ত বিক্ষুব্ধ। আজকের দিনে তারা এই মুক্ত পরিবেশে, স্বাধীন দেশে তারা এমন একটি জনসভা করার সুযোগ পেয়েছে, যে কারণে তারা আবেগে উদ্বেলিত এবং দীর্ঘদিনের তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে ঘটবে আমরা আশা করি। এবং আমরা মনে করি যে এই তারাকান্দা সহ উত্তর জনপদে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং তারা সরকারের রক্তচক্ষু অপেক্ষা করে রাজপথে ছিল এবং তারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটু থামাতে হচ্ছে। শুনছিলেন সোহাগ বক্স যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলছেন এই সমাবেশকে ঘিরে তারা আসলে উজ্জীবিত দীর্ঘ সময় পর। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নিয়ে সমাবেশ নিয়ে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে। নোমান, আপনাকে ধন্যবাদ।